স্বপ্ন নিয়ে আমাকে কলকাতায় পাঠিয়েছো, সব কিছু শেষ হয়ে গেল আব্বা। না মা না, আজকাল আর এমন ছেলে জন্ম নেই না, জন্ম নেই না গো মা, জন্ম নেই না কোথাও। হাই দোস্ত। হাই বন্ধু। এসেছে আমাদের রাজপুত্র। বিয়ে করে তো তুই আমাদেরকে ভুলেই গেলি। আরে কি যে বলিস, এত তাড়াতাড়ি তোদের ভুলে যাব? কোনো প্রশ্নই ওঠে না। রফিক, রফিক। শামিমা, এই মহিলাটিকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? কি যাতা বলছো? উনি একজন মা, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে হতাশা হয়ে ঘুরছে, তাই ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছেলেকে পেলেই চলে যাবে। তাই বলে চিনা নেই জানা নেই মহিলাকে বাড়িতে আশ্রয় দিবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। ওনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান, তাই কাজের বিনিময়ে আমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছে। মা, আপনি ভেতরে যান তো, ওনাদের জন্য ভেতরে চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসেন। শামিমা ইয়ার ঠিকই বলেছে। এভাবে অপরিচিত লোকদের বাড়িতে জায়গা দেওয়া ঠিক না। কোনো একদিন দেখবে বাড়ি থেকে সব কিছু নিয়ে পালিয়েছে। পৃথিবীর সবাইকে একরকম ভাবা উচিত নয় নিশান ভাই। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসবে তাহলে কে আসবে? তোমরা থাকো, আমি আসছি। ও শিট! বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। আমি দেখিনি বাবা, আমার ভুল হয়ে গেছে। এসব মহিলাদেরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, নিশান ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তবে ওনাকে নয়, তোমাদের মতন মানুষকে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। শামিমা, চুপ করো তুমি। তোমার বন্ধুরা যার গায়ে হাত তুলেছে তারও তোমার মতো একটা ছেলে আছে, আর সেই ছেলে যদি নিজের স্বচক্ষে এই দৃশ্যটা দেখতো তাহলে তোমার এই বন্ধুর হাত ভেঙে ফেলতো। না মা না, আজকাল আর এমন ছেলে জন্ম নেই না, জন্ম নেই না গো মা, জন্ম নেই না কোথাও। ইয়াদ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক এটা আমি চাই না। তুমি কাঁদছো পারবি না? চোখে কি জানি একটা পড়েছে। তোমার সঙ্গে আমি এতটা বছর সংসার করেছি পারবি না, উল্টো তোমার চোখের জল, তা আমার বুঝতে অসুবিধা হয় না পারবি না? আমি কান্না করবো কেন? তোমার গায়ে তোমার ছেলে বন্ধু হাত তুললো, তো আমি নিজের চোখে দেখেছি পারবি না। তোমার ছেলে চুপটি করে দাঁড়িয়ে থাকলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। আমার ছেলের বন্ধু আমাকে ঝড় মেরেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তান হয়ে ইয়াদ আমাকে চিনতে অস্বীকার করেছে। এত কষ্ট আমি কি করে সহ্য করবো? এই দিনটা দেখার আগে আমার মরণ কেন হলো না? এসব কি বলছেন আপনারা? ইয়াদ আপনার ছেলে মানে? না বৌমা না, এসব কিছু না। আমি সব শুনে নিয়েছি, আপনি সব সত্যি কথাটা আমাকে বলুন। আজ এই অবস্থা কেন আপনাদের? হ্যাঁ মা, ইয়াদ আমাদেরই ছেলে, মানে আমার ছেলে। তাহলে শোনো, বাবা ইয়াদ, তুই এখানে?
আব্বা, আমি এখানে। আমার সব কিছু শেষ হয়ে গেল আব্বা। তুমি যে স্বপ্ন নিয়ে আমাকে কলকাতায় পাঠিয়েছো, সব কিছু শেষ হয়ে গেল আব্বা। কি বলছিস তুই? তোর কি হয়েছে বল আমাকে। ইয়ার সোনা মানিক আমার, তোর কি হয়েছে আমাকে বল। আমার 3 মাসের কলেজের ফিস জমা না দিতে পারলে আমি ফাইনাল এক্সামটা দিতে পারবো না আব্বা। আমার সব কিছু শেষ হয়ে গেল আব্বা। আরে পাগলা, এসব কোনো ব্যাপার হলো? তো সব জন্য আমি পৃথিবীতে সব কিছু করতে পারি। বল তোর ক টাকা লাগবে? 50,000 টাকা আব্বা। 50,000 টাকা? কবে দিতে হবে বল তো? কালকের মধ্যে। কাল? আব্বা, তুমি এ টাকাটা জোগাড় করতে পারবে না আব্বা? বাবা ইয়াদ, এটা 2,000 টাকার বিষয় নয়, 50,000 টাকা। তুই ঘরের দিকে যা, আমি দেখছি। ঠিক আছে আব্বা। ওগো, এখন তুমি কি করবে বলো তো? আমাদের তো কোনো জমি জায়গা নেই যে কিছু জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করবে। ইয়াদের মা, তুমি ঠিকই বলেছ। তবে ছেলের ভবিষ্যতের জন্য আমি আমার জীবনের শেষ চেষ্টাটা করব। তুমি কি করে টাকার ব্যবস্থা করবে বলো তো? এই বাড়িটা শফিকুল মাস্তানকে দেখিয়ে কিছু টাকা ধার নেব, পরে আস্তে আস্তে শোধ করে দেব। তবে তাই করো। আরে যা, বুড়ো বুড়িকে বের করে নিয়ে আয়। ওকে বস। চল বুড়ো চল, চল বুড়ো চল, ছেড়ে দাও বাবা, চল বুড়ো চল, চল বুড়ো চল, চল বুড়ো চল, নিয়ে আয় বুড়ো বুড়িকে। বাবা ছেড়ে দাও বাবা, চল বুড়ো চল, ছেড়ে দাও বাবা, চল বুড়ো চল, চল বুড়ো চল, চল বুড়ো চল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে বুড়ো বুড়িকে। বাবা ছেড়ে দাও বাবা, চল বুড়ো চল, চল বুড়ো চল, চল বুড়ো চল, যা বুড়ো। আমার এই অসুস্থ স্বামীর উপর একটু দয়া করো বাবা। আমরা এভাবে বাড়ি থেকে বের করে দিও না বাবা। আমরা এভাবে বাড়ি থেকে বের করে দিলে আমরা এই অসুস্থ স্বামীটিকে নিয়ে কোথায় যাবো বাবা? আমরাকে বাড়ি থেকে বের করো না বাবা। সর বুড়ি, আবার বাবার টাকার গোটাও দেয় যে এত টাকা ছেড়ে দেবো। সোজা টাকা দে, না তো বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, বাবা আমাকে কিছুদিন সময় দাও, সব টাকা শোধ করে দেবো বাবা। আল্লাহর দোহাই লাগে বাবা, আমরাকে বাড়ি থেকে বের করো না। না না না, এই শফিকুল মাস্টারের মাথায় বরফ ঢালার চেষ্টা করিস না, বাড়ি থেকে বেরিয়ে যা।
বাবা, মা, আপনাদের সন্তান শুধু আপনাদেরকে ধোকা দেয়নি, আমাকেও দিয়েছে। এতদিন শুধু টাকার লোভে এই সোনার মতো শ্বশুর শাশুড়িকে আমার কাছ থেকে আড়াল করে রেখেছে। যেই ছেলে টাকার লোভে নিজের মা বাবাকে ভুলে যায়, সে একসময় আমাকেও ভুলে যাবে। এইরকম স্বার্থপর স্বামীর দরকার নেই। স্বামীমা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। এই টাকার অর্থের মায়ায় আমাকে আমার মাটির মতন মা বাবার কাছ থেকে দূরে করে রেখেছে। স্বামীমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামীমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যেই মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে হাজার হাজার লাঠির যন্ত্রণা সহ্য করে তিলে তিলে মানুষ করেছে, যেই মা পৃথিবীর সব যন্ত্রণার থেকে 70 গুণ যন্ত্রণা সহ্য করে তোমাকে এই দুনিয়ায় আলো দেখিয়েছে, যেই বাবা পৃথিবীর সব শখকে বিসর্জন দিয়ে তোমার স্বপ্ন পূরণ করেছে, তাকেই ভুলে গিয়েছো। নিজে না খেয়ে তোমার পেটে খাবার তুলে দিয়েছে, তাকেই ভুলে গিয়েছো। ক্ষমা চাইতে হলে তোমার মা বাবার কাছে যাও, আমার কাছে নয়। আব্বা, মা, আমাকে মারো, 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 মারো। আব্বা, মা, আমাকে ক্ষমা করে দাও। আব্বা, আমাকে ক্ষমা করে দাও। আব্বা, ক্ষমা না করলে আমি সারা জীবন তোমাদের কাছে অপরাধী হয়ে থেকে যাব। আব্বা, আমাকে ক্ষমা করে দাও। আব্বা, না সোনামণি, ক্ষমা করিস তো না।